তো অবশ্যই ভালো, এত কষ্ট করছি একটা রেজাল্টের জন্য। এই অনেক টেনশনে ছিলাম 2-3 দিন যাবত যে কী না কি হয়, কীভাবে কি খাতা দেখছি, এবার যেহেতু প্রশ্ন একটু চেঞ্জেস আসছে, কঠিন হয়েছে প্রশ্ন, পাশাপাশি পাশের হারও এবার অনেক কম, আগে থেকে বলে দেওয়া হয়েছে অতিরঞ্জিতের ফলাফল হবে না। তো সব মিলিয়ে ভালোই টেনশনে ছিলাম, তো আল্লাহর রহমতে ভালো হচ্ছে। এখন আর ওই দিন নেই যে তুমি পরীক্ষার 1 মাস পড়লেই হয়ে যাবে, জাস্ট কোয়েশ্চেন ব্যাংক দেখলেই হয়ে যাবে। সো প্রথম থেকে ভালো মতো পড়ালেখা করতে হবে, অল্প অল্প করে পড়ো, কনসিস্টেন্সি ইজ দ্য কি। অল্প অল্প করে পড়ে আমরা ভালো করতে পারবো। কখনোই বলবো না 12 ঘন্টা 14 ঘন্টা পড়ো, সব বাদ দিয়ে পড়ালেখা করো, যেটা আমি নিজেও কখনো করিনি। আমি অলওয়েজ সব অ্যাক্টিভিটিসে অ্যাক্টিভ থেকেছি। এটা আসলে আমাদের মোনোটোনাস লাইফে অনেক বড় একটা ভূমিকা পালন করে। খালি পড়ালেখা করলে কখনোই ভালো করা যায় না। প্রশ্নগুলো গত বছরের তুলনায় একটু ডিফিকাল্ট হয়েছে, একটু টাফ ছিল প্রশ্নগুলো, আমাদের একটু টাইম লেগেছে কোয়েশ্চেনগুলো বুঝতে, বাট আলহামদুলিল্লাহ সব ভালো হয়েছে। ছিল না, আমরা তো হঠাৎ করে যে দেখেছিলাম যে আমাদের কোয়েশ্চেন এত বেশি কঠিন আসছে, আমরা এটা মানে ইউজ টু না এইসব বিষয়ে, আমরা তো মানে ছিলাম না। এসএসসি আমাদের এত বেশি কঠিন হয় না এইচএসসির তুলনায়, এইচএসসিটা অনেক বেশি কঠিন ছিল। আর যেহেতু আমার কাছেই ছিল, তো এই জন্য আসলে এক্সাইটমেন্টটা একটু বেশি ছিল, প্রেশারটা একটু বেশি ছিল যে আসলে কেমন হয় বা কী হয়, যদি কোনো ক্রমে যদি খারাপ চলে আসে তাহলে তো আসলে প্রেশারটা শুধু ওর না আমার উপরেও পড়বে, যে হয়তো টেক কেয়ারটা ঠিকমতো করা হয়নি বা আমার কাছে থাকলে একটু ভালো হতো বেশি। তো সব মিলিয়ে একটু টেনশন তো ছিলই ভাইয়া। এখন স্বপ্ন হচ্ছে, সবারই স্বপ্ন আমাদের ঢাকা ইউনিভার্সিটি একটা পাবলিকান হওয়ার, তো সেই জায়গা থেকে ট্রাই করছি, যদি হয় ভগবান যদি রাখে। ওটা তো প্লাস আমার মধ্যে এত সহজ কিছু না, আরও কঠিন পথ, দেখি কী হয়। আমার আসলে ছোটো থেকে ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, ইঞ্জিনিয়ার হব। তো সায়েন্স থেকে মাইগ্রেট হয়ে বিজনেস স্টাডিতে এসেছি, এখন দেখি বিজনেস ফ্যাকাল্টির কিছু হওয়া যায় কি না। অনেক টেনশন কাজ করছিল, সারা রাত ঘুম হয়নি, সকাল ভোর 5টায় ঘুম ভেঙে গেছে। আসো সকাল 5টায় ঘুম ভেঙে গেছে, খুবই টেনশন ছিল, অনেক টেনশন ছিল। এই টেনশনে একদম সারা সকাল মানে কিছু খাওয়া দাওয়া তো সব বন্ধ, গতকালকে থেকেই বন্ধ। সামনের প্ল্যান এখন মেডিকেলের জন্য দেখছি, প্রিপারেশন নিচ্ছি, দেখি কী হয়।